আজ আমরা বাড়ির সবাই মিলে যাচ্ছি দীঘাতে। অনেকদিন পর বাড়ির সবাই মিলে একসাথে ঘুরতে যাচ্ছি, আর আমার তো ভীষণ আনন্দ হচ্ছে। আর এদিকে কিন্তু আমাদের লাগেজ একদম গুছিয়ে প্যাক করে নিয়েছি, আর এদিকে মাও রেডি হয়ে দাঁড়িয়ে আছে। আর এখনই আমরা দুজনে মিলে বেরিয়ে যাব আমাদের গন্তব্য দীঘাতে। তো এদিকে নিচে দেখি বোনও রেডি হয়ে দাঁড়িয়ে আছে, তো ওর সঙ্গে একটা ক্লিপ নিয়ে নিলাম। তারপরে চলে এলাম আমাদের দীঘা যাওয়ার যে বাসটা, সেই বাসের কাছে। তারপর আমরা শেষমেশ বাসে উঠে পড়লাম। আর বাসে উঠে অনেকজনে আসতে পারিনি বলে তাদের জন্য বাসটা ওয়েট করছিল। তো কিছুক্ষণ পর বাসটাও ছেড়ে দিল। তো বাস ছাড়ার সময় আমাদের খুব আনন্দ লাগছিল যে না, ফাইনালি আমরা সবাই মিলে দীঘা যাচ্ছি। তো মায়ের জন্য আরও বেশি আনন্দ লাগছিল যে এতদিন পর মাকে নিয়ে বেরিয়েছি। আর আমাদের বাসে কিন্তু দিয়েছিল টুপি, দুটো মাস্ক, জলের বোতল আর টিফিনে ছিল কলা, কেক, বিস্কুট আর একটা ডিম সেদ্ধ। বাস যেতে যেতে চাকদা বিরোহী হোটেলে একটু দাঁড়ালো, সকালে একটু ফ্রেশ হয়ে নিল। আমি আর বোন কুরকুরে খাচ্ছিলাম আর আড্ডা দিচ্ছিলাম। পর আবার বাসে উঠে চলে এলাম কোলাঘাটে এসে কিন্তু বাস অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল। তারপরে কিন্তু আমরা নিয়ে নিলাম গরম গরম দুধ চা। আর গরম গরম দুধ চা খেতে কিন্তু ভালোই লাগছিল। যেহেতু ঘুমিয়ে পড়েছিলাম, ঘুমিয়ে উঠে গরম গরম দুধ চা কিন্তু খেতে বেশ ভালো লাগছিল। আর বাড়ি থেকে বানিয়ে নিয়ে আসা হয়েছিল চাউমিন, যেটা খেতে কিন্তু দারুণ লাগছিল এই রাত 2:30টার সময়। তারপরে চায়টা খাওয়া শেষ করে বাসে উঠে আমরা রওনা দিলাম দীঘার উদ্দেশ্যে।